বিডিওর হাতে তুলে দেওয়া হলো তৃণমূলের প্রতীক চিহ্ন। বিজেপির বোর্ড থাকা সত্ত্বেও সমস্ত উন্নয়নমূলক কাজ তৃণমূলের সদস্যদের দিয়ে দেওয়া এবং স্বজন পোষণের অভিযোগ শান্তিপুরের বিডিওর বিরুদ্ধে। এদিন ফুলিয়া বিডিও অফিসে বিডিওকে ঘিরে ধরে ধর্ণা এবং অবস্থান বিক্ষোভ বিজেপির পক্ষ থেকে। নদিয়ার শান্তিপুর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকের অফিসে শান্তিপুরের বিডিও সন্দীপ ঘোষকে ঘিরে স্বজন পোষণ ও দুর্নীতির অভিযোগে অবস্থান বিক্ষোভ এবং ধর্ণা কর্মসূচি পালন করা হল বিজেপির পক্ষ থেকে। উপস্থিত ছিলেন সহকারী সভাপতি চঞ্চল চক্রবর্তী, শান্তিপুর ব্লকের একাধিক জনপ্রতিনিধি এবং পঞ্চায়েত প্রধানেরা। তারা একত্রিত হয়ে এদিন অবস্থান বিক্ষোভ করলেন। বিডিও সন্দীপ ঘোষ এবং জয়েন্ট বিডিও দেবাশিস বিশ্বাসকে তৃণমূলের প্রতীক তুলে দেওয়া হয় তাদের হাতে। দেখুন, শান্তিপুরের বিডিও সন্দীপ ঘোষ তিনি সরাসরি তৃণমূল কংগ্রেসের হয়ে কাজ করছেন। শান্তিপুর পঞ্চায়েত সমিতি বিজেপি পরিচালিত। এই পঞ্চায়েত সমিতিতে 2,22,00,000 টাকা কেন্দ্রের সরকার দিয়েছে। উনি সেই জেনারেল মিটিংয়ে, যে মিটিংয়ে আমরা সংখ্যাগরিষ্ঠ ছিলাম বিজেপির জনপ্রতিনিধিরা, সেখানে তৃণমূলকে সংখ্যাগরিষ্ঠ করবার জন্য তিনি ভোট দিয়েছেন, জয়েন্ট বিডিও ভোট দিয়েছে, অফিসাররা ভোট দিয়েছেন, দিয়ে তারা তৃণমূলকে সংখ্যাগরিষ্ঠ বানিয়েছে এবং এই টাকাটা টোটাল তৃণমূলের হাতে তুলে দিয়েছে। এর প্রতিবাদে আমরা আজকে বিডিও সাহেবের কাছে এসেছি তৃণমূলের প্রতীক নিয়ে। তাকে গ্রহণ করতে হবে, কারণ তৃণমূলের ব্লক সভাপতির মতো আচরণ করছেন শান্তিপুরের বিডিও। বিভিন্ন আমাদের ব্লকে যে সমস্ত আবাস যোজনার ঘর দেওয়া হয়েছে সেগুলোর ক্ষেত্রে ব্যাপক দুর্নীতি স্বজন পোষণ করা হয়েছে। তৃণমূলের লোকদের বেছে বেছে ঘর দেওয়া হয়েছে। বিডিও সাহেব বিডিওর চেয়ারে বসে তৃণমূলের পক্ষে সই করতে পারেন না, বিডিও সাহেব তৃণমূলের হয়ে দালালি করতে পারেন না। তার প্রতিবাদে আজকে আমরা ওনাকে পুরস্কার দিতে এসেছি। তৃণমূলের পক্ষে ভালো কাজ করছেন, তার জন্য তৃণমূলের প্রতীক প্রদান করতে এসেছি। দেখুন, এই বিক্ষোভ চলবে যতক্ষণ না উনি আমাদের এই পুরস্কার গ্রহণ না করছেন, ততক্ষণ চলবে, রাত ভর চলবে। বিডিও সাহেব যতক্ষণ না শান্তিপুরের সর্বস্তরের একটা বিরাট অংশ বঞ্চিত করে রেখেছেন, সর্বস্তরে কাজ করবার সুযোগ করবেন, উন্নয়ন পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন, ততক্ষণ পর্যন্ত আন্দোলন চলবে। সারা শান্তিপুর জুড়ে কি স্বজন পোষণ দুর্নীতি করা হয়েছে? সারা শান্তিপুরের একটা বড় অংশ, বৃহৎ অংশ যারা বিজেপির নির্বাচিত জনপ্রতিনিধি, তাদের এলাকায় কাজ নেই, অথচ তৃণমূল এখানে সংখ্যালঘু, তারা কম সংখ্যায়, তাদের এলাকায় কাজ দিয়ে দেওয়া হয়েছে। জেনারেল মিটিংয়ে বিডিও তৃণমূলের পক্ষে সই করেছেন। তবে এই ঘটনায় তৃণমূলের ব্লক সভাপতি সুব্রত সরকার জানান, বিজেপি যে সমস্ত অভিযোগ করছে তার সমস্তটাই মিথ্যে। শান্তিপুরের বিডিও এবং জয়েন্ট বিডিও প্রশাসনিক নিয়ম মেনে এবং সর্বক্ষেত্রে তদন্ত করেই বিভিন্ন কাজ করে থাকেন। বর্তমানে বিজেপি অন্য কোনো রকম ইস্যু না পেয়ে রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে চাইছে এভাবেই। তিনি আরও অভিযোগ করেন, তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। বিডিও বা জয়েন্ট বিডিও সাধারণ মানুষের জন্যই সমস্ত কাজ করছেন। অতএব বিজেপির এই ভ্রান্ত ধারণা থেকে বেরিয়ে আসতে হবে। 26-এর জবাব সাধারণ মানুষ ভোট বাক্সের মাধ্যমে দিয়ে দেবে বলে এদিন মন্তব্য করেন তিনি। তৃণমূল কংগ্রেস মানুষের জন্য কাজ করলে প্রশাসন এবং মানুষ তো তৃণমূলের জন্য কাজ করবে, এটাই স্বাভাবিক। দিল্লি নির্বাচনে ভোট কাটাকাটির জন্য ওরা জিতেছে, সেই জন্য পশ্চিমবঙ্গে সপ্তাহখানেক চলবে এই লাফালাফিগুলো, তারপরে সব এমনিই দমে যাবে। আর বিডিও অফিস, শান্তিপুর পঞ্চায়েত সমিতি, আমাদের কর্মাধ্যক্ষগুলি রয়েছে, সুষ্ঠুভাবে প্রত্যেকটি দপ্তর চালাচ্ছেন। সভাপতি এবং তার নেতৃত্বাধীন 2-1 জন আছে পঞ্চায়েত সমিতির সদস্য, তারা দুর্নীতি করছে। আমাদের কাছে খবর, আগের দিনও আমি আম্বেদকর সাহেবের অপমানের জন্য আন্দোলন করেছিলাম, সেখানেও পরিষ্কারভাবে বলেছি। শান্তিপুর পঞ্চায়েত সমিতি, বিডিও সাহেব, জয়েন্ট বিডিও, আমাদের ফেডারেশনের পক্ষ থেকে কর্মচারী সংগঠন, সবাই সুষ্ঠুভাবেই পরিচালনা করছে। কিন্তু এর আগেও তো একাধিকবার দেখা গেছে যে এই ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন সময় বিজেপি পথে নেমেছে, অবরোধ করেছে, বিক্ষোভ করেছে। সেক্ষেত্রে আবারও স্বজন পোষণ দুর্নীতির অভিযোগ এবং বিডিওকে ব্লক সভাপতির পদ দেওয়ার কথাও বলা হচ্ছে বিজেপির পক্ষ থেকে। সেক্ষেত্রে কি মনে করছেন? ভিত্তিহীন অভিযোগ, ভিত্তিহীন। আমরা সম্পূর্ণভাবে নস্যাৎ করছি ওদের রাজনৈতিক কর্মসূচি। কোনো এজেন্ডা নেই, বাংলার জন্য কোনো রোল মডেল নেই। এতগুলো সাংসদ পাঠিয়েছে বাংলার মানুষ, ওদেরও ভোট দিয়েছে, সেক্ষেত্রে তারা পশ্চিমবঙ্গের জন্য কোনো কাজ করেনি।
মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পশ্চিমবঙ্গে উন্নয়ন চলছে, শান্তিপুরে সুষ্ঠুভাবে চলছে। প্রশাসনকে বিভ্রান্তি করলেও তৃণমূল কংগ্রেসের আমাদের কর্মাধ্যক্ষ, আমাদের পঞ্চায়েত সমিতির মেম্বার, আমরা দলের পক্ষ থেকে প্রশাসনের সঙ্গে বিডিও, জয়েন্ট বিডিও, আমাদের সমস্ত কর্মচারীদের সঙ্গে আমরা থাকব। নদিয়া থেকে আকাশ বিশ্বাসের প্রতিবেদন, উত্তরের প্রহরী।